ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কথা আর কাজ যেন দুমুখ সাপের মতো। কথা আর কাজে কোনো মিল নেই। সীমান্তে বাংলাদেশি দেখলেই গুলি করে হত্যা করা যেন অলিখিত আইন। বিএসএফ এর গুলিতে 10 বছরে প্রাণ গেছে 313 বাংলাদেশির। বৈঠকে বিএসএফ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলে এলেও বাস্তবে করছে এর উল্টোটা। সীমান্ত হত্যার এমন চিত্র শুধু দুই দেশের সম্পর্ককেই প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার লঙ্ঘনও এটি। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে ভারত শুধু মুখেই বলে, তবে বাস্তবে সহিংসতার অভিযোগের শেষ নেই। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে চোরাচালান রোধ যেমন জরুরি, তেমনি মানবাধিকার সমানভাবে গুরুত্বপূর্ণ। বিচার বহির্ভূত হত্যা কোনো সভ্য দেশ করতে পারে না। সীমান্তে হত্যা শূন্যে আনতে হলে ভারতকে আন্তর্জাতিক চাপে রাখতে হবে। আইন ও সালিশ কেন্দ্র আজকের 2015 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, এই সময়ে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর হাতে নিহত হয়েছেন 313 বাংলাদেশি, আহত হয়েছেন অন্তত 330 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 7 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ সময় অন্তত 20 জন আহত হয়েছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএসএফ এর গুলি নির্যাতনের ঘটনা সীমান্ত এলাকায় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, বাংলাদেশ ছাড়াও ভারতের সঙ্গে চীন, নেপাল, ভুটান, পাকিস্তান ও মিয়ানমারের সীমান্ত থাকলেও গেল 10 বছরে এসব সীমান্তে কোনো বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা অহরহ হচ্ছে। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, বাংলাদেশকে ভারতের সঙ্গে সীমান্তে নন লেথাল উইপেন ব্যবহারের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। যৌথভাবে নিরীক্ষা ও পর্যবেক্ষণ কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি গুলির ঘটনায় তদন্ত বাধ্যতামূলক হবে। বিজিবি ও বিএসএফ যৌথ টহল চালু করলে সীমান্তে সংঘাত ও ভুল বোঝাবুঝির সুযোগ কমবে। স্থানীয় জনপ্রতিনিধি ও নিরপেক্ষ মানবাধিকার সংস্থার পর্যবেক্ষক রাখাও কার্যকর হতে পারে, যারা সংঘাত প্রতিরোধে ভূমিকা রাখবেন। সীমান্তে কোনো ব্যক্তি নিহত হলে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। বিজিবি সদস্যদের প্রশিক্ষণ ও নৈতিক দায়িত্ববোধ বাড়াতে হবে। একইভাবে ভারতীয় বিএসএফ সদস্যদের মানবিক আচরণ নিশ্চিত করতে ভারত সরকারকে চাপ দিতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।